الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد मोहब्बतेर साथे सबाई मिले समस्वरे बोली अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि والدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हज़रत उलमाए किराम पाबना जिलार उन्नयनेर रूपकार शहीद मौलाना আব্দুস সুবহান সাবেক এমপি রহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত আল নাইম জামে মসজিদ ও বেগম রহিমা খাতুন বালিকা এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ হাসান আলী শেখ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, কিছুক্ষণ আগে যিনি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে অত্যন্ত সাবলীলভাবে তাফসীর পেশ করলেন, আমাদের প্রিয় ভাই মসজিদুল ইসলাহ সম্মানিত খতিব হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি হাফিজাহুল্লাহ, মৌলানা আব্দুল গফফার খান, মৌলানা গোলাম খবির সাইদি সহ বাংলাদেশ জামাত ইসলামীর পাবনা জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং পাবনা জেলার সাবেক আমির অধ্যাপক মৌলানা আব্দুর রহিম
ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ইকরাম হুসাইন, আমাদের প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, যাকে আমি বড় গলায় বড় ভাই বলে ডাকি, আপনাদের প্রিয় মানুষ, প্রিয়জন, বিপদের সাথী, সুখের সাথী, জনাব আলহাজ নেসার আহমেদ নান্নু, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রাতে, গভীর রজনীতে একত্রিত হয়ে কোরআনের কথা শোনার এবং জানার সুযোগ করে দিলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনকে, এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, রাস্তা জুড়ে লাইটিং, এরকম লাইটিং এ পর্যন্ত কোনো মাহফিলে দেখি নাই। এত সুন্দর লাইটিং, মাইকিং, মঞ্চ, প্যান্ডেল, আপনাদেরকে আমাদেরকে ডাকলেন, দাওয়াত দিলেন। এই আয়োজক কমিটিকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করুন। দোয়া করি আল নাইম জামে মসজিদ ও বেগম রহিমা খাতুন বালিকা এতিমখানা, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে ছোট ছোট বোনেরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বোনদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিন। সেই সাথে দোয়া করি কঠিন মুসিবতের সময়, সেই হাসরের ময়দানে যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না, সে সময় মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আলহামদুলিল্লাহ, একটি সুন্দর সময় আমরা উপস্থিত হলাম। সুন্দর সময় কিনা? ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? অল্প ভালো আছেন মনে হয়, নাকি বেশি রাত হয়ে গেছে? ক্ষুধা লাগছে? ঘুম আসছে? আসে নাই? তাহলে একটু জোরে বলা দরকার না? আল্লাহকে একটু খুশি করি, বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, এই পর্যন্ত। আর জোরে হবে না? হবে? দেখি আর কত জোরে বলতে পারেন। আচ্ছা, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকবো না কাকে ডাকবো বলেন? কে আছে আমাদের? কেউ আছে? দুনিয়ার কেউ আছে? যখন আমরা বিপদে পড়ি তখন কে সাহায্য করে? কয়দিন না খায় থাকি? কষ্ট যখন হয় কয়দিন না খায় থাকি? কয়দিন কষ্ট পাই? বেশি কি দেয়?
বেশি সুখ আল্লাহ দেয়, বেশি আনন্দ দেয়। দুঃখ কতটুকু? সামান্য একটু দুঃখ, সামান্য একটু কষ্ট। এই যে জীবন, কয়দিন অসুস্থ ছিলেন? বেশি দিন অসুস্থ ছিলেন? তাহলে ভালো আছেন না? আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আরো অনেক বিপদে ফেলতে পারতেন কিনা? আজকে আপনারা যে মাঠটায় বসে আছেন, যে জায়গাটায় বসে আছেন, যে মানুষটার নাম নিলে এখনো আপনাদের অন্তরটা কেঁপে ওঠে, এই মাওলানা আব্দুস সুবহান সাহেব, তিনি তো সারা জীবন আপনাদের জন্য দিয়ে গেছেন নাকি? সারা পাবনা শহরের জন্য দিয়ে গেছেন, ঠিক কিনা? দোয়া করেন তার জন্য। কিরকম দোয়া করেন? জান্নাতুল ফেরদৌস দোয়া করেন, আলা মাকাম দোয়া করেন, দোয়া করেন কিনা? অনেক দিছেন, আমাদেরকেও দিছেন, আমাদেরকে আদর করতেন, স্নেহ করতেন। এই যে 14ই ফেব্রুয়ারিতে তিনি চলে গেলেন, তার কয়েকটা দিন আগে আমি হাসপাতালে দেখতে গেছিলাম। অসুস্থ মানুষ শুয়ে আছে, তার সঠিকভাবে চিকিৎসাও হচ্ছে না। 5 বারের এমপি ছিলেন, আপনারা তাকে ভোট দিছেন কিনা? ভালোবেসেই তো দিছেন, সম্মান করেই তো দিছেন। সেই মানুষটা হাসপাতালের বারান্দায় শুয়েছিলেন, একটা কেবিন দেয় নাই। 5 বারের এমপি একটা কেবিন পায় নাই। অসুস্থ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, ওই জানলা থেকে বৃষ্টির পানি আসে, ওই জানলা থেকে সারাটা দিন রোদের সূর্যের আলো তাপ তার শরীরের উপরে পড়ে, কিন্তু তাকে বলতে শুনি নাই কষ্ট পাচ্ছি। কেন? কারণ তার সারাটা জীবন কোরআনের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, ঠিক কিনা? ঠিক। মানুষ ভালো ছিল, ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। শুধু ভালো মানুষ না, উত্তম মানুষ ছিলেন, সব থেকে ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। 5 বারের এমপি ছিলেন। পাবনা শহরে কি রাজপ্রাসাদ বানিয়েছেন নাকি? না, বেগমপাড়ায় বাড়ি বানিয়েছেন নাকি? ওনার সব ছেলেদের নামে একটা একটা করে বাড়ি আছে? আছে। আর আজকালকার এমপিদের কোথায় কোথায় বাড়ি? মালয়েশিয়ায় বাড়ি, দুবাই বাড়ি, কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি। বাড়ির কোনো অভাব আছে? কোনো অভাব নাই, অসংখ্য বাড়ি, বাড়ি আর বাড়ি। এক বাংলাদেশের বাড়ি চলে গেলে কিচ্ছু যায় আসে না। এই বাংলাদেশের দাম আর কত? বাংলাদেশের বাড়ির দাম কত? বেশি দাম না। বেশি বেশি দামি বাড়ি তো তার বাইরে রয়ে গেছে কিনা? মায়া কোথায়? বেশি দামেরটার প্রতি মায়া থাকে না কম দামের প্রতি মায়া থাকে? ভালোর প্রতি মায়া থাকে নাকি মন্দর প্রতি মায়া থাকে? বেশি ভালোর প্রতি মায়া থাকে। যেখানে মায়া সেখানে কি করছে? সেখানে চলে গেছে। একটু আগে ইকবাল ভাই বললেন না যে আমাদেরকে পাকিস্তানি বানায় ফেলাবে, কত কিছু, রাজাকার। আমরা কি রাজাকার ছিলাম? আল্লামা সাইদি কি রাজাকার ছিলেন? ছিলেন না। কি ছিলেন? কোরআনের পাখি ছিলেন। আপনারা এই পাবনার এই যে দারুল আমান ট্রাস্ট, এই ট্রাস্ট ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে ছোট্ট একটা টেবিলের পাশে দাঁড়িয়ে আপনাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় শ্রদ্ধেয় চাচা মাওলানা আব্দুস সুবহান সাহেব সহ আরো বেশ কয়েকজনকে নিয়ে তিনি ওই দারুল আমান ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। মনে আছে আপনাদের? আজকে বিরাট মাদ্রাসা তৈরি হয়েছে। প্রতি বছর এখানে মাহফিলের জন্য আসতেন কিনা? কি করতেন? গল্প করতেন? কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন। কোরআনের কথা বলতে বলতে এক সময় রাম বাম নাস্তিকেরা তাকে সহ্য করতে পারল না, ঠিক কিনা?
রামবামেরা সহ্য করতে পারল না বলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দিলেন। তিনি কিন্তু আগেই বলেছিলেন, মনে আছে কিনা আপনাদের? আগেই বলেছিলেন বাংলার ভাগ্য আকাশে কি দেখছেন? বাংলার ভাগ্য আকাশে ঘন কালো গাঢ় মেঘ জমেছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করা না যায় শুভে সাদেক হওয়া অসম্ভব। সত্য ছিল কিনা? গত 16-17 বছর এই এতটুকু বক্তব্য যখনই শুনতাম তখনই মনে হতো যে এই মাত্র বোধহয় বলছেন, ঠিক কিনা? মনে হতো যে গতকালকেই বোধহয় বক্তব্যটা দিচ্ছেন। আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, আর জালিমের কাছ থেকে মুক্তিও পাই না। পেয়েছি? বিএনপি, জামাত, 4 দল, 20 দল, আরো কত কিছু, জাতীয় ঐক্য ফ্রন্ট, কত দল মিলে ওই জালিমকে সরানোর চেষ্টা করা হয়েছে। পেরেছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, করুণা করে ছাত্রদের মধ্য থেকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার মাধ্যমে এই জালিমকে দূর করে দিলেন। বড়রা পারে না, বড়রা পারে? নমরুদ্রে বিদায় করছে কে? হ্যাঁ, ঠ্যাং ভাঙা ছোট্ট মশা। আর বাংলাদেশের যে নমরুদের নাতি ছিল, নাতনি, কি সুন্দরী, তারে বিদায় করছে কারা? ছোটরা, ছোট ছোট ভাইয়েরা বিদায় করে দিছে। ওইখান থেকে আবার বলে যে আমাকে তাড়ায় দিছে, আমি পালায় আসিনি। একদিন বলে চট করে চলে আসবে। চট করে চলে আসবেন কিনা? আসতে দিবেন? চট করে আসলে, চট করে আসলে কট করে ধরবেন এবং ঝট করে ট্রাইব্যুনালে পাঠাই দেবেন। কোথায় পাঠাবেন? ট্রাইব্যুনালে পাঠাই দেবেন। কারণ ওই ট্রাইব্যুনালে আপনাদের প্রিয় মানুষ মাওলানা আব্দুস সোবহানকে দিনের পর দিন, আল্লামা সাঈদীকে দিনের পর দিন এই দোতলায় উঠাইছে আর নামাইছে, ঠিক কিনা? এখন একজন মন্ত্রী বলে দোতলার কথা বলে 4 তলায় উঠে কেন? বলে কিনা? কি করা উচিত? 8 তলায় উঠানো উচিত। 8 তলায়, 12 তলায়, কিভাবে? হাঁটায় হাঁটায় উঠানো উচিত। কেন? কারণ তারা কি ছিল? চোর ছিল, চোর। গলা খুলে বলেন, কি ছিল? চোর। চোরের কোনো মর্যাদা আছে? সম্মান আছে? নাই। চোরের কোনো সম্মানও নাই, মর্যাদাও নাই। চোর যখন বাড়িতে চুরি করতে আসে পালায় কে? বাড়িওয়ালা না চোর? কে পালায়? বাংলাদেশ থেকে পালায় গেছে কারা? চোর লীগ। সমস্ত চোর লীগরা পালায় গেছে। গেছে কিনা? আল্লামা সাঈদীর আরো একটা কথা সত্য হয়ে গেল। কি বলছিলেন? এমনও দিন আসবে ইন্দুরের গর্ত হবে না পালাবার জন্য। ঠিক কিনা? ঠিক কথা? মিলে গেছে? মিলে গেছে। আরো একটা মিলাই দেব। তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মৌলবাদী। কি? তোমরা আগাবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি যদি করো গোড়া ধরে নাড়া দেব। কোথায় পৌঁছাবা? কোথায়? মামুবাড়ি দিল্লি। মামুবাড়ি দিল্লি কেন বললেন? বলতে তো পারতেন যে লন্ডন যাবে, এমন ঝাক্কা দেব যে পৌঁছাবার লন্ডনে। বলতে পারতেন না? লন্ডনে তার বোনের বাড়ি, লন্ডনে একটা তার ভাগ্নি আছে এমপি মন্ত্রী, তারও শেষ। শেষ কিনা? চোর পরিবার সব শেষ। ঠিক বলছি? বলতে পারতেন না লন্ডন? বলতে পারতেন না আমেরিকা? তার এক ছেলে চোর, থাকে না আমেরিকায়? বলতে পারতেন না? কিন্তু বলেন নাই। কি বলছেন? বলছেন মামুবাড়ি দিল্লি। মুজাদ্দেদের কথা, সমস্ত কথা ঠিক কথা। তিনি বলছেন দিল্লি, ভারতের দালাল যায় পৌঁছাইছে দিল্লি।
ভারতের রাজাকার যায় পৌঁছেছে দিল্লি। দিল্লিতে আছেন, ভালো থাকেন। কি মামু বাড়িতে মজা কিনা? পিঠা খাওয়া যায়, আবার বাড়াবাড়ি করলে জোড়াই পিঠা পিঠা খান মামু বাড়িতে, অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করবেন না। বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমায় নাই, ঘুমায় আছে। কি একটা বক্তব্য দিতে চাইলেন, সব শেষ হয়ে গেল, সব শেষ। 32 নাম্বার, কত নাম্বার হয়ে গেছে? 0 নাম্বার। কত নাম্বার? 0 নাম্বার। মনে রাখা উচিত ছিল, এই যে আলেম ওলামাদের উপর অত্যাচার করতেছেন, এর কঠিন বিপদ সামনে আসতেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী একটা মাহফিলের মধ্যে বলছিলেন এই কথা, যে আল্লাহ, আমাদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে, আমাদের মাহফিলের উপরে যে 144 ধারা জারি করা হচ্ছে, আমাদের নামে যে অপবাদ দেওয়া হচ্ছে, তাদেরকে জাতির কাছে ন্যাংটা করে দাও। বলছিলেন ন্যাংটা হয়ে গেছে কিনা? উলঙ্গ হয়ে গেছে, কিচ্ছু নাই, চোর চুরি করে পালায় গেছে। সারা দেশের মানুষ তাদেরকে চোর হিসাবে চেনে, চেনে কিনা? কি সারা বিশ্বের মানুষ, ভালো কথা বলছে, আপনার মানুষ ভালো বলছে, সারা বিশ্বের মানুষ চোর হিসাবে চিনে। কারণ বাংলাদেশের টাকা চুরি করে সেই সুইজারল্যান্ড, সুইস ব্যাংকে পাঠাইছে, আর মাইকের সামনে এসে বলে, আমাদেরকে ক্ষমতা দিলে আমরা কি বানাবো? বাংলাদেশে দুবাই বানাবো, বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো। ক্ষমতায় যায় কি করে? কানাডায় বেগম পাড়া বানায়। আর এদের পক্ষে থাকবেন? এদের পক্ষে আর থাকবেন? কার পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। কারণ কোরআনের পক্ষে থাকলেই সম্মান বাড়ে, কোরআনের বিপক্ষে গেলে মান, ইজ্জত, সম্মান কিচ্ছু থাকে না। আমাদের দেশের এই যে স্বাধীনতার এত বড় একজন নেতা, এই লোকটারে খামোখা এই মহিলা মানুষের প্রতি জোর করে ভালোবাসা আদায় করতে যায় একেবারে ডুবাই দিছে। কেউ এখন নামও নেয় না, নাম নেয়। আল্লামা সাঈদীকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। তিনি কি হার্ট অ্যাটাক করছিলেন? আপনাদের মনে হয়? তাকে দেখলেন যে হাসপাতালের বেডের মধ্যে কালো একটা পাঞ্জাবি পরে বসে আছে, মাথায় একটা টুপি দিয়ে। সুস্থ ছিলেন না? একদম সুস্থ ছিলেন। তাকে আমাদের কারোর সাথে দেখা করার সুযোগ দিল না। তিনি অত্যন্ত সুন্দর একটি হাসি এবং সকলকে, বিশ্ববাসীকে একটি সালাম দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। তাকে কি, তার এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু ছিল? তার মৃত্যুটা কি ছিল? তাকে খুন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে হাসপাতালে মিথ্যে কথা বলে নিয়ে আসা হয়েছে। আপনারা এই হত্যার বিচার চান? প্রতিশোধ নেবেন? নিবেন প্রতিশোধ? কারা কারা নিবেন? আল্লামা সাঈদীর দুটি স্বপ্ন ছিল, দুটি ইচ্ছা ছিল, দুটি স্বপ্ন, দুটি ইচ্ছা। এক ইচ্ছা হলো তিনি মাহফিলের মধ্যে হাত তুলে আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও। বলতেন কিনা? তাকে হাসপাতালে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে, বিষক্রিয়া দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করুন, শহীদ হিসাবে কবুল করে নিন। তার আর একটা স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা করা।
তিনি মাহফিলের মধ্যে বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তাকে তো হত্যা করা হলো, তিনি দেখতে পেলেন না। এরকম সুন্দর দিন তিনি দেখতে পেলেন না। আমরা এই যে আমার এই ভাই, আমরা দুই ভাই মিলে গেছিলাম পীরগঞ্জে। কার বাড়িতে বলেন? পীরগঞ্জ কার বাড়ি? শহীদ আবু সাইদের বাড়িতে গেছিলাম। তার বাবা অসুস্থ, শহীদ আবু সাইদের বাড়িতে গেলাম। আমরা তার পিতার সাথে কথা বললাম। একটা সময় তিনি আমাকে জড়ায় ধরে কাঁদলেন আর বললেন, আমার ছেলেটা জীবন দিল, এই সময় যদি হুজুর বেঁচে থাকতেন তাহলে এই দেশের অবস্থা অনেক পরিবর্তন হয়ে যেত। আল্লাহু আকবার। উনি খুব বেশি কিছু বুঝেন না, আমি যা বুঝলাম, কিন্তু অনেক ভালো বোঝেন। যতটুকু বোঝেন অনেক ভালো বোঝেন, আলহামদুলিল্লাহ। আবু সাইদের মৃত্যুর পরে যখন দেশ স্বাধীন হলো, তখন তিনি বলেছিলেন, আপনারা আবু সাইদকে ভালোবাসেন, যত বেশি ভালোবাসেন অসুবিধা নাই, কিন্তু মূর্তি বানায়েন না। ওনার ভালো জ্ঞান আছে, ভালো বুঝেন। উনি বুঝেন কি না? বুঝেন। কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে কারা? আমরা। দায়িত্ব কার? কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আমাদের। আমরা বৈষম্য বিরোধী একটি পরিবেশ, বৈষম্য মুক্ত একটি পরিবেশ, ইনসাফ এবং কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কল্যাণময় রাষ্ট্র কে প্রতিষ্ঠা করবে? কিভাবে প্রতিষ্ঠা করবে? এই কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? তা আমরা সেই কোরআনের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি। আপনারা সকলে সহযোগিতা করবেন? রাজি আছেন? সবাই রাজি আছেন? এই কয়জন মিলে করলেই হবে? আর বাড়াতে হবে কিনা? বাড়াতে হবে। একজন আরো 20 জনকে দাওয়াত দিতে রাজি আছি। একজন আরো 20 জনকে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। মা বোনরা যদি থাকেন তাহলে একজন 10 জন, আর ভাইরা যারা আছেন তারা একজন 20 জনকে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। কোথায় দাওয়াত দেবো? কোরআনের পক্ষে দাওয়াত দেবো। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু কোরআনের রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজটা করতে পারি, তবেই আল্লামা সাঈদী, মাওলানা আব্দুস সুবহান, মাওলানা মতিউর রহমান নিজামীকে যে হত্যা করা হয়েছে তার উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ নেবেন তো? কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিশোধ নেবেন। কারণ এই মাওলানা আব্দুস সুবহান, এই মাওলানা মতিউর রহমান নিজামী, এই মাওলানা সাঈদী যারাই জীবন দিছেন কোরআনের জন্যই দিছেন, আল্লাহকে খুশি করার জন্য দিছেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্যই দিছেন। সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা এখন আমাদের উপরে বর্তায়। কাজেই আমরা সেই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কাদের সাথে থাকবো? কোরআনের পক্ষে থাকবো, আর শহীদী পরিবারের সাথে থাকবো। কাদের সাথে থাকবো? শহীদী পরিবারের সাথে থাকবো। কারণ আমরা এই কষ্টটা করছি, গত 13 বছর আমরা কষ্ট করেছি। 13 বছর কষ্ট করেছি। জেলখানায় যেতাম দেখা করার জন্য। দেখা করার জন্য প্রতিবার একটা করে আইডি কার্ড আছে, এনআইডি জাতীয় পরিচয়পত্র, আর একটা পাসপোর্ট সাইজ ছবি, এই দিয়ে বসে থাকতে হতো কাশিমপুরে। ঢাকা থেকে কাশিমপুর যেতাম, 2.5-3 ঘন্টা লাগতো যেতে। আমার বৃদ্ধ মাকে নিয়ে যেতাম, পা ফুলে যেত বাসায় আসতে আসতে গাড়িতে। এরপর এই রোদ বলেন, এই বৃষ্টি বলেন, এই শীত বলেন, 2 থেকে 2.5 ঘন্টা এই মাঠের মতন খোলা একটা মাঠের মধ্যে বসায় রাখতেন। খোলা মাঠের মধ্যে 2-2.5 ঘন্টা বসে থাকতাম। এরপরে যখন দেখা করার সুযোগ দিত, মাত্র 30 মিনিট। কতটুকু? মাত্র 30 মিনিট। 30 মিনিট দেখা করতাম। কথা বলতে, তার চেহারার দিকে তাকায় কথা বলতে বলতেই তো 30 মিনিট শেষ হয়ে যেত। প্রতিবার মনে করতাম যে 30 মিনিট সত্যি 30 মিনিট দেয় কিনা, আগামীবার যাওয়ার সময় ঘড়ি দেখব। কিন্তু এমন এক চেহারা, ভিতরে যায় তার চেহারার দিকে তাকানোর পর ঘড়ি দেখার কথা ভুলে যেতাম। আল্লাহু আকবার। কিন্তু যতই কষ্ট হোক, এই যে শীতের কষ্ট, আপনারা এখন মাফলার টাফলার দিয়ে পেঁচায় শাল টাল দিয়ে বসে আছেন,
এই শীতের মধ্যে তিনি একটা কম্বল দিয়ে খাট ছাড়া ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন। জেলখানায় কোনো দরজা আছে? আছে? দরজা নাই, খোলা জায়গা, শিক দেওয়া, শিক। সেই শিকের ভিতর থেকে এক শিকের সাথে আর এক শিকের ব্যবধান কতটুকু? 4 আঙ্গুল। এই 4 আঙ্গুলের ভাগ, এত বড় গেট। সেই গেট থেকে এই কনকনে শীতের ঠান্ডা হাওয়া রুমের মধ্যে ঢুকতো। কিন্তু আমরা যাই দেখা করতাম, জিজ্ঞেস করতাম কেমন আছে। সেই যে হাসপাতালের নিচে যেভাবে বলছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, ঠিক তেমনি প্রতিবার তিনি বলতেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেখেছে। আপনাদের প্রিয় মানুষ এই মৌলানা আব্দুস সুবহান সাহেব হাসপাতালের বারান্দায় শোয়া, সারা জীবনও তার এরকম কোনো কষ্ট করতে হয়নি, এমন কোনো অপরাধ করেন নাই, এমন অভাবী পরিবার তিনি ছিলেন না। কিন্তু সেইখানে তাকে রাখা হয়েছে, তারপরও তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আমরা বলতে রাজি আছি? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ খুশি, সারা দুনিয়া খুশি। সারা দুনিয়া বেজার, কোনো অসুবিধা নাই, আল্লাহ খুশি। আর যদি আল্লাহ খুশি না হয়, সারা দুনিয়া খুশি হয়, লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। কাজেই তারা জীবন দিছেন, সফল হয়েছেন কোরআনের জন্য, আল্লাহর জন্য। আমরা সফলতা চাই, কোরআনকে ভালোবাসি, কোরআন পড়ি, কোরআন ধরি, কোরআন মানি, কোরআন দিয়ে নিজের জীবন, পরিবারের জীবনকে রঙিন করি, তবেই নিজে এবং পরিবার এবং সমাজ সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।